আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আরএনএজি কুকিং রেসিপি। আজকে তৈরি করে দেখাবো পটেটো চিজ বল। হাতের কাছে থাকা খুব অল্প উপকরণ এবং অল্প সময়ের রেসিপিটি তৈরি করে নেওয়া যায়, আর সেই সাথে খেতেও অনেক মজার হয়ে থাকে। ছোট থেকে বড় সবাই অনেক বেশি পছন্দ করবে। আশা করছি আপনাদেরও ভালো লাগবে। ভালো লাগলে একটা লাইক অ্যান্ড কমেন্ট করে জানাবেন। তাহলে চলে যাচ্ছি রেসিপিতে। আমি রেসিপিটি তৈরি করার জন্য প্রথমে মাঝারি সাইজের 3টা আলু সিদ্ধ করে নিয়েছি। এখন আমি একটা চামচের সাহায্যে ভালোভাবে আলুগুলোকে ম্যাশ করে নিচ্ছি। আপনারা চাইলে হাতের সাহায্যেও খুব ভালোভাবে ভর্তা করে নিতে পারবেন। আমার আলুগুলো ভালোভাবে ম্যাশ করে নেওয়া হয়ে গেছে। খুব ভালোভাবে ম্যাশ করতে হবে যাতে করে ভিতরে কোনো রকম দানা না থাকে। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ কর্নফ্লাওয়ার, আর এরপর দিয়ে দিচ্ছি 1/4 কাপের মতো ব্রেড ক্রাম্বস, দিয়ে দিচ্ছি 1 চা চামচ চিলি ফ্লেক্স, 1 চা চামচের মতো চাট মশলা দিয়ে দিচ্ছি, আর দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচের মতো ধনিয়া পাতা কুচি। এখন সব উপকরণ একসঙ্গে খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে। তো আমি সবকিছু একসঙ্গে ভালোভাবে মাখিয়ে একটা ডোর মতো করে নিয়েছি। এখন আমি হাতটাকে ক্লিন করে 2 হাতে সামান্য একটু তেল মাখিয়ে নিয়েছি। আমি এখান থেকে সামান্য একটু আলু নিয়ে হাতে এভাবে করে একটু চ্যাপটা করে দিচ্ছি। এরপর আমি আগে থেকে মোজারেলা চিজ কিউব করে কেটে রেখেছিলাম, ওটা মাঝখানে দিয়ে এভাবে করে মুখটা সিল করে দিচ্ছি। আপনারা অবশ্যই দেখে বুঝতে পারছেন আমি কাজটা কিভাবে করছি। এরপর আমি বলের মতো করে এভাবে সবগুলো তৈরি করে নিয়েছি। এখন চলে যাচ্ছি ভাজার জন্য। আমি চিজ বলগুলো ভাজার জন্য আগে থেকে চুলায় তেল বসিয়ে দিয়েছি গরম হওয়ার জন্য। তেলটা যখন হালকা গরম হয়ে আসবে তখন আমি এক এক করে বলগুলো ছেড়ে দিচ্ছি। এরপর চুলার আঁচটা মাঝারিতে রেখে উল্টিয়ে পাল্টিয়ে বলগুলো ভেজে নিতে হবে। আর ভাজতে ভাজতে যখন পর্যাপ্ত কালার চলে আসবে তখন তেল ঝরিয়ে নাস্তাগুলোকে উঠিয়ে নিতে হবে। আর এরই মাঝে তৈরি হয়ে গিয়েছে পটেটো চিজ বল। চেষ্টা করছি খুব সহজভাবে দেখানোর জন্য। আশা করছি আপনাদেরও ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিবেন আমার আরো নতুন নতুন ভিডিওগুলো দেখার জন্য। সবাই অনেক ভালো থাকবেন, আর আমার আজকের ভিডিওটি দেখার জন্য সবাইকে অনেক অনেক ধন্যবাদ।